যেই দিন থেকে বাংলাদেশও বেরিয়েছে বেড়াইতে জায়গা তাইছে ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে পড়ছে এবার আইসে না সব করে ঘষার লোকে তো টিহে না, ঠিক কিনা কও? রইতো তখন যাবো বেরিয়েছে দান্দানি লাগাই যখন যাবো এমনি ভালোই আইতো পারবো তো হুদু দিয়ে না, এমনি যে খালি বাইরে যাইতো চায় এমনি বাইরে দিলে তো গল্লা যাইবো গো বেরিয়ে, ঠিক কিনা কও? এলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেরিয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেরিয়েতের ঘরের ভিতরে বইটা রাহ, তার আর কোনো কাম নাই। কেন কিছু কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানে তো বেরিয়েতের কাম আছি, বেরিয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেরিয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাশি দিয়ে খেলে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রাইন্দা বাইরা যুদ্ধের ময়দানে না খাওয়াইতো তো বেড়াইতো যুদ্ধ করলো কেমনে, তো দেশ বিজয় হইল কেমনে, ইসলাম আইল হইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা কও? তবে ক্ষেত্র আলাদা, একতারা টায়ার আরেকতারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েছে কি টায়ার না টিউব? আবার বাজ্যা কোন কি টিউব? যে ঢাকা শুধু রাঁধছিলাম ওয়াজের লাগিয়া হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে, আরেকবার আইও সাউন্ডের লাগিয়া হুজুর। খুব সাবধান, আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায় আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে, আমরা বেরিয়েতে যখন বাইরে যাইতো চাই তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগাও লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রে পাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয় কইছে মুরব্বীরা চাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তার আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি দিয়া বাসাত করলে বিলাত ফরাইয়া দিয়েইবেন। এবারাই গেছে গিয়া সেটা যখন বিলাত ফরছে, মিলাদের পরে রাইতে যখন উদ্ধার হয়েছে, তা এবার কয়েকবার কইছে তোর মারে লইয়া লই কেন আব্বা আগে নতুন আপনি যান পরে আম্মায় যাইব। এবারে একলা একলা গেছে, মিলাদ টিলাদ করে উদ্ধার হয়েছে, রাইতের 12টার সময় উঠতে সেরা এবার আইয়া বউ ফুটে ডাক দিয়া জিগা ফুটরে কুদুর ভালা তেল গুনি বা বাচ্চা সরিষার তেল ভালা তেল দিয়ে কিতা করবে, কই ঘুম দি হয় না, মাথাটা দিকে এরকম করে। এবার আরে তাড়াতাড়ি কইরা সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে, লাভ বুকিটা ঘুম নাই তো। এরপরের দিন সহালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো ওষুধ টষুধ খাইতেছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, ওষুধটা আমি ধরতাম ফুটছি। হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়ে। কি সংসার, বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না। কি মজা, কি আনন্দ, শারীরিক চাহিদা না, এটার নাম তো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি এক্ষণে থামানের লিগে কি গেছে, কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতেও পারে না, কলজা চিন ব্যথা হয়। এরপরে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন 1 লাইন নেন না, আপনার আম্বারে সহ আনবেন, কয়টা দিন থাইকা যাবো, হালকা থাকতে পারতো। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, কই মহিলারা হইল, এই বারাত এই মহিলারা হইল তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেরিয়াজ তোমরা হুন্নারা হও,
বেড়াইতে তোমরা কইতাছি, তোমরাও আবার বেরিয়েছে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরা গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কেড়ে, উদাহরণ দিল কেড়ে, গায়ের পোশাকের লগে বেড়াইত বেরিয়েতে সম্পর্কটা কিতা মুফাসসিরিন একটা রকমের সম্পর্ক আছে। গায়ের পোশাক খেয়াল করেন, কথা বলেন না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রে বুঝা রাখে। সুবহানাল্লাহ কন্যা দিই মিলছেনি, কথা মিলছেনি। এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, আপনার লুঙ্গি, বেরিয়েতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড়, স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর। গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়া, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি, গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে? মানে আমরা চেয়ারম্যান সাহেব পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়ে আইছি, আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি ফিন্দা, একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে আইয়া সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া কি ঠিক নেই? আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ করে গুসিংড়ি দিয়ে বইতাম পারি। মাশাআল্লাহ, এই মহিলা মাদ্রাসার হুজুরে আর হুজুর বিজেরা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। হুজুরে পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিচ্ছে, মাথাটা কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, আমার হাবা পায়না দিই। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি হুজুর হুজুর উঠতেন না বল। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো ডাহা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে, সেইটা ঠিক কিনা কর। 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে? আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা, বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন হাঁটেন রাস্তায় দিয়ে, তখন তার কম্বল খাতা গাও দিয়ে হাঁটেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও বা কথা কোনো ঠিক নেই। আগামীকালকে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতেও পারে না, খালি স্বপ্নে দেহে ভোট দিতে আসে, দেহে যে ভোট বলতে আসে, কতক্ষণে বেড়ায় আসবা, কতক্ষণ হেবাড়ায় আসবে, না ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসল বার জানি কি অবস্থা, ঘুম হয় না, এটা কোনো অন্যায় না, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও? নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে, আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা আসো, 2 জন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো, কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি, সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই। আমি সকলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে সকলে ঘুমাই লইছে, আই 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 তাড়াতাড়ি দৌড় দিয়ে আছে। তখন 2 জন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারে ছোট মানুষ না, খেলা পাইলে আরো খুশি না। নবীজি যখন ডাক দিছে, আম্মা জান আয়েশা আইছে, আইসে পরে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা 2 জনে সুযোগ হইয়া খেলাম, রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, এই খেজুর গাছে যাম, কাড়ায় ফার্স্ট হয় ছায়া। তা আম্মা জান আয়েশা কয় হ্যাঁ রেডি।
এবিডি ওখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে গন্ডা টুন্ডা দিয়া এবিডি রেডি হইয়া খেলছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া সেটা যখন দৌড় দিছে আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আসিল পাতলা আর নবীজি দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়া সেটা আমি ছোট মানুষ না পাতলা শরীর দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গিয়া নবী ফিসে পড়ে গেছে গা আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কয় না? আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তাম তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়ে পারো তুমি জিতটা যেন খুশি হও এটার লাগে তো আমি ফাতলা খাই দিছি না। সুবহানাল্লাহ কয় না তো? নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে জেগেতে আছে, নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে। খেয়াল করেন দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে জান্নাতে যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আরো আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে 1 জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ কয় না? একজন যুবকের 70 জন যুবকের ক্ষমতা পাইব। ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 7 হ্যাবলা যাবি 535 350 ফাল দিয়া যাবি গা তুই গিয়েও দেখবি উপরে আরো বেশি হয় যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। ওহন যদি আলগি দিতে পারো 1 মুন হ্যাবলা আলগি দিতে পারবি 70 মুন। সুবহানাল্লাহ কয় না? ওহন যদি ঘুষি দিয়া পোলা গাছ একটা হালাইতে পারো আর হ্যাবলা 70টা পোলা গাছ এক লোকের দুপুরে ফিরে যাবো দেখবি তোর ঘুষির লোকে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবককে দিব। তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাতে গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেড়ি তোর লোকে দৌড়তে ফিসে ঘুরে দিকা ফাল দিলে সীমানার এগুল কাইট পরে। সুবহানাল্লাহ কয় না তো? নবীজি যখন কইছে আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট তো খুশি হও। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছা কইরা তরকারি মজা না হইলেও ওখানে মজা হইছে না এরপরও কইয়েন বউ বেড়ে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন দেখবেন এবিডি খুশি হয়ে যাবে গা পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না কথা তো তাই খেলা তো হ্যানতে আইছে হ্যানতে বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লইব তোর বাইয়ে খাই লইব তোর বইনে খাইয়া লইব তুই তখন সিলদান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না তোর বাহে খাইব। ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোতে কইতে পারছে না? কইতে পারলে তে ভালো আছি ভাইয়েরা আমার ও বাবারা আমার ও কলিজার টুকরা যুবকেরা বউয়ের জায়গাত বউয়ের কোনো তোরে কইছি না প্রত্যেকদিন ডেলি একবার করে কই নাই তুই বউয়ের জায়গাত বউ মার জায়গাত মা বাপের জায়গাত বাপ। ঠিক কিনা কম? বউয়ের মোহাম্মত বউয়ে ফানা মার শ্রদ্ধা মা ফানা বাপের শ্রদ্ধা বাপে ফানা। জাগা মতো ক্লাস অনুযায়ী যেহেনটা যেহেন জোতার জায়গায় জোতা রাখবি জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না টুপি যত কম দামি হোক খাওয়া দেওয়ান যেত না। ঠিক কিনা কম? মন দিয়া শুনো রে ভাই আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল। নবীজি যেমনে জিগায় কথা মনে আসেনি? আম্মা আবার ফিরাইয়া এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবারও বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে। আমাদের আম্মাদেরকে একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি।
আপনার শুধু আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন, নবীজিও আম্মাজানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মাজান আয়েশাও নবীরে বুঝতেন, নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোনো বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মাজান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, গরুগুলো গোয়াল করে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই মরু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন, খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাঁবুতে তাঁবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাঁবুতে আসলেন, বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাঁবুতে আসলেন। আয়েশা দেখে আম্মাজান আয়েশা বসে আছেন। নবীজি ডাক ডাক, আয়েশা ঘুম আসছে নাকি? আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই, চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই, জুড়ে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী আগামীকালকে লাড়াছাড়া বন্ধ করেন, হ্যাঁ আগামীকালকে যুদ্ধ, খেয়াল করেন বললাম বিষয়টা, আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা আম্মারে পাইও একটা আনন্দ করি, কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? এই শিক্ষার দরকার আছে, নবীজি এই শিক্ষা চালু করছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, তোমার ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কথা, কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন। আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জন লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো, গিয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গিয়া, ওখানে এটা কেমনে কি তৈব? কই কি ব্যাপার? তো এরকম এরকম মাসালাটা, তো এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এইটা হইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর, তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল, মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? ঘুমাইলেইছে সব। কয় বছর কইতেন না? কয় বছর রে? সংসার শুরু হয়েছে কয় বছরে? 6 বছর বয়সে বিয়া হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি তো বিয়া কারো কয় তখন বুঝতেও সারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিমন, শরীরটা করে দুর্বল, তো জামাই ঘর করার জন্য সিমন শরীর লইয়া, তখন আম্মা এই খেজুরের এই শুকনা খেজুরটি গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জোড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। তাই আমার আম্মা যে কেড়ে কেড়ে আদর করে জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না, আমার যে সংসার করণ লাগবো, এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীরে একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আয়েশা এ তোর যে বিয়ে হয়েছে নবীজির লোকে, সংসার করণ দরকার না? আম্মাজান আয়েশা তো আব্বা না গেলে সারেন। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না, তো তখন কইছে না না ব্যাগট্যাগ গুছাইল। সব ব্যাগট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগট্যাগ করে, আমরা মতো তখন তো সুটকিসার ব্যাগ আসিল না,
এই ব্যাগের কাপড় সার কোনাচ্ছা করে ফোটলা বান্ধা এবি দিয়ে আম্মা জানা আয়সা বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে এমনি পিছিয়ে পিছিয়ে আটতে নবীর ঘর নিয়ে আসে রা এটা তোর স্বামীর ঘর যা ভিতরে যা নবীজি দরজাত ফেলে দিছে ডাক দিয়া আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মা জানা আয়েশা কয়, এটি আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কওমা আমার লগে তোমার আমার ব্যক্তিগত কিতা, আমরা না জামাইবো, আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মা জান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মা জান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদুব্বা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না? এই দবদুব্বা সাদাটা দেখতে গেলাম ভালো লাগে না, মনে হয় যখন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যখন পানির চুবা দিয়া তুলছে ফটো ইয়ে উঠছে কেন, হ্যাঁ এরকম না। আম্মা জান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী, এই আম্মা জান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মা জান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কথা তো বাইরে যে গীতে আছে, কোনো অসুবিধা হয়নি, কোনো কথা তো খালি মনে পড়তে আছে। আজ কি কই আলাইতাম সব দিন তো বড় হয়ে আগে উঠে যাতা দিয়ে বয়লাস থেকে তোরা এই তিনটারে ডাক দিয়ে, আরে এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই রয়েছে বনের জায়গা নাই, হ্যাঁ বনের বইলাম না দেরি হইব তো, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক চাইরা দেবে, অনেক দেরি গো, সাংঘাতিক দেরি হচ্ছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মা জান আয়েশার নাম নাকি তা, এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইল আপনার বউরে আপনি একটা গোপন নাম দিবেন, এটার জন্য কেউ না জানে। আপনি এই আপনার হরিও জানার দরকার নাই, আপনার শালাশালিও জানার দরকার নাই, আপনি বউরে গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়েতে আনন্দিত হয়। নবীজি ডাক দিত হুমায়রা। সুবহানাল্লাহ কইতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম। নবীজি একদিন একেবারে বেকার হালা তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মোরা কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি আইয়া সেটা ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়াই আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশার দরজা খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইসে পরে নবীজি কয় মান আনতে, তুমি কে? কারে জিগা? আমার কথা কথা কারে জিগা? আম্মা জান আয়েশা ওনার কি হয়? স্ত্রীরে জিগায় তুমি কে, দরজার দাঁড়াইয়া। আপনি যদি একটা বাইক দিয়া কর কারেরা চিনলাম না, এবিডিয়ে যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কপাল ভালো, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবীজিকে মাঝে মাঝে মজাক করে আনন্দ করে আমার লগে বোধহয় নবীজি যে ফুর্তি করতে আছে, মনটা বোধহয় ভালো। খেয়াল করে মনটা বোধহয় ভালো। আপনার তারা তো সবসময় সেইটা থাকে, এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মা জান আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমারে চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কোনটা কে রে? হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, আয়েশা কে? আয়েশারে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কে? আম্মা জান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে।
তো আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মা জান আয়েশা কয়, আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয়, আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয়, কি আপনি? আমি মোহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয়, আমারে জন্য জিজ্ঞাসলেন, আমিও সারিন না বেরি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা আম্মা নবীজি যখন ডাক দিলেন আয়েশা, আবার আম্মা জান আয়েশা কয় আয়েশাকে। কয় আয়েশা আবার হুমায়রা। কয় হুমায়রাকে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝা পাইছে আমার আয়েশা আমার লোকে মজার খেলা শুরু করছে। ও আলী কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুদু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহাটুয়া ফাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে, এবিডিয়ে হেতার ফাটাইয়া জিনিস পইরা, নাকে ফুল, কানে দুল, লাতমালা, হাতে বালা, হাতে ফাড়াইছে কষ্ট করে। ও